দিনশিখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র। স্থান 5 গ্রাম দক্ষিণ মোড়। ঔষধে পাচ্ছেন 20% পর্যন্ত ছাড়। লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয়। অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 9933147797। রেজিনগর থানার মাঙ্গনপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের মেম্বার সত্যনারায়ণ ঘোষের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজা গাছটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় আবগারি দপ্তরের উদ্যোগে। গাঁজা গাছের উপস্থিতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু মেম্বার সত্যনারায়ণ ঘোষ বাড়ি থেকে পালিয়ে গেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। কার বাড়ি এটা? সত্যেন্দ্রনাথ? হ্যাঁ, যা বলছেন তাই। কি নাম ওনার? সত্যনারায়ণ ঘোষ। হ্যাঁ হ্যাঁ, কি করেন উনি? ওই তো ওই গরু বাচ্চা চাষবাস আছে। এমনি পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে। কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড এটা? সংসদ জানেন? না, ওটা জানি না। উনি বাড়িতে আছেন? নাই তো। এই যে কটা গাছ ছিল এখানে? ওই একটাই গাছ ছিল। হ্যাঁ। কতদিন থেকে ছিল এটা? এই তাই কম মাসের মধ্যে হয়েছে। এমনি লাগ কেটে দিয়ে গেল, তাই তো? হ্যাঁ। আপনার নাম কি? আপনি কে হচ্ছেন ওটা? হ্যাঁ, আপনার স্বামী চাষ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, আপনারা যেটা বলছেন অবশ্যই সেটা অভিযোগ তদন্ত করে দেখতে হবে, কিন্তু আদৌ সেই বাড়িতে যেটা হয়েছে আমি তার সঙ্গে আপনি খোঁজ নিয়ে দেখলাম। তার বক্তব্য যে দাদা এমনি আমার সার গর্তে হয়েছে আছে, আমি অত তাকিয়ে দেখি না, আছে না আছে এই হচ্ছে ব্যাপার। কিন্তু যেটা বললাম, আমিও শুনেছি যে আপনারা গতকালকে আমাকে ফোন করে যখন বললেন যে সে তার কোনো জমিতে চাষ করেছে বলে টোটালটা ভিত্তিহীন। আপনারা করে দেখতে বলুন আমার জমিতে আছে কিনা বা আমি চাষ করছি কিনা, আপনারা তিনার দিকে ফিল্ডে গেলে তিনারা বুঝতে পারবেন। এটা তিনার অভিযোগ। বাস্তবেই আপনারা দেখুন তার জমিতে আছে কিনা, আপনি তার কাগজপত্র থেকে জমি ফিল্ড ভিজিট করুন। তাই বাড়িতে একটা আছে, সার করতে ছিল, পুলিশ কেটে দিয়ে গেছে, ব্যাস এই পর্যন্তই, আদার্স কিছু না। ঠিক আছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? না না, যখন শুনলাম বাস্তবে এটা খাবে, আমি তাকে বকাবি তোমার বাড়িতে রাখবা কেন, বুঝতে আমি তো নিজে খাই, ওরা অত ব্যাপারে আছে না, গাছ হয়েছে বাস আছে, ওরকম ঝোট জঙ্গল মেলা কিছু হয়, আছে না আছে বাস। সেটা যখন পুলিশের নজরে পড়েছে কেটে দিকে মিটিং দিয়ে ঝামেলা আমার। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মাঙ্গনপাড়া গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু চোরাগোপ্তাভাবে আড়ালে, আবডালে, পাটকাঠির আড়ালে, কলাবাগানের ঝোপের আড়ালে কিন্তু গাঁজা গাছ একদম রমরমিয়ে তার কিন্তু চাষ চলছে। এ নিয়ে কি বলবেন? এ নিয়ে যখনই শুনলাম, কালকে আমরা এ নিয়ে একটা অ্যালার্ট করেছি পঞ্চায়েত থেকে, আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে সেটা সতর্ক বার্তা দিয়ে দেবো। এটা বাস্তবেই অসামাজিক কাজ, সেটা সেই ব্যাপারে আমরা এবার দৃষ্টি রাখবো আর কি, যাতে এরকমভাবে না হয়। প্রত্যেক যাদের আছে আর কি, সে আমরা সদস্যদেরকেও বা সচেতন করবো যেরকম যেন অবৈধ কারবার না চলে। যেমন ইতিপূর্বে আমরা যখন দেখতাম যে পোস্ত চাষ হতো, তখন পুলিশ আমাদেরকে সহযোগিতা চেয়েছিল, পুলিশকে আমরা সহযোগিতা করতাম বা করেছি। এখন যদি হঠাৎ করে শুনতে পাচ্ছি যে গাঁজার চাষ হচ্ছে, এটার ব্যাপারে শোনার পরে আমাদের সত্যি সেটা খেলে আমার এলাকায় অশান্ত হইবি, মানে কেউ গাঁজা খাবে বা বিক্রি করবি, এলাকায় চুরি ডাকাতি বাড়বি, সমস্ত কিছু বাড়বি। এই যেমন হিরোইন খোরা করছে, গত পরশু দিনে আমার নিজস্ব আমার মাসির ছেলে একটা মেশিন চুরি হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলাতে এগুলো কারা করে, হিরোইন খোর গাঁজা করে ওরাই করে, বাস্তবে করে। সেই ব্যাপারে আমরা দৃষ্টি রাখছি। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টা জানাবেন? লিখিত অবশ্যই জানাবো যে আমরা তদন্ত করি, যে যার যেখানে আছে সেখানটায় নষ্ট করুন বা তাদের আইনের ব্যবস্থা গ্রহণ করুন। সেটা আমরা কালকে শোনার পরে আমরা সেটা করেছি বা বলেও দিচ্ছি পুলিশকে। আপনার নাম? আমার নাম মানিক চন্দ্র বর্মন, রামপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরো বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন,
আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে আর চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776। Fathers, name, watch, Janakinath Bose. ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা 5 গ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442, গোপালচক সাহাব। ধন্যবাদ। শিক্ষা সংবাদ। 5 গ্রামে মোল্লা কাঠ মিলের সন্নিকটে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল 5 গ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ 2025-এর ভর্তি চলছে। তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন 5 গ্রাম ব্রাইট একাডেমি স্কুলে, মোল্লা কাঠ মিলের সন্নিকটে, 5 গ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন। নম্বরটি হল 7001146267। ধন্যবাদ। হ্যাঁ গো, শুনছো? দুশ্চিন্তা শেষ গো, আশা ফুলফিল হয়েছে আমাদের সোনামণির এডুকেশনের জন্য 5 গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না। উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন 5 গ্রামে? কি বলো, আমি তো ভাবতেই পারছি না। ইয়েস ম্যাডাম, at 5 গ্রাম উত্তর মোড়, an ideal English medium school, Genius Academy is now at 5 গ্রাম। CBSE কারিকুলাম, ইংলিশ মিডিয়াম স্কুল, জিনিয়াস একাডেমি, তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম। কি বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। Admission open for the season 2025 to 2026 from nursery to class 5. শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে। আমাদের এই স্কুলটি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 9732280435 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে। শিক্ষা সংবাদ। দীর্ঘ 21 বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবগ্রামের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল, শৈশব নার্সারি স্কুল। এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য